আমরা বাঙালিরা জাতি হিসেবে বড্ড দুর্ভাগা একখান জাতি। আমাকে দুর্ভোগ লাইগেই থাকে। কেমন জানি আমাকে মরার উপর খাড়ার গা হরদম চলতে থাকে। আমাকে দুঃখ বোঝার কেউ নাই। আমরা জনগণ এতই অবহেলিত। ভাই ভাই ঝগড়া করে আমাদের মধ্যে হইয়া গেল দেশভাগ। আমরা পূর্ব পাকিস্তান হইতে বাংলাদেশ হইলাম। আমাকে জনগণ ভাবল, যাক এইবার বুঝি শান্তিতে খামু দামু গুরমু, মনের স্বাধীনতা সব কিছু প্রকাশ করমু। ওমা, আমাকে মাথার উপর চাইপা বসলো একখান সরকার। তিনি গঠন করলো রক্ষী বাহিনী। রক্ষী বাহিনী আমার জনগণকে মেরে শেষ করে ফেলল। তারপরে তিনি তার ক্ষমতাকে কক্ষিগত করে রাখার জন্য কায়েম করলো বাকশাল। তিনি বাকশাল কায়েম করে সে বাংলার জনগণ তার গোলাম, আর তিনি রাজা সেজে বসল। জনগণের দুঃখ পুরাইল না। তারপর 1975 সালে বাংলার কিছু ছেলেপেলেরা তার উপর গোসা করে রাগান্বিত হয়ে তাকে হত্যা করিয়াল। আমরা ভাবলাম এইবার হয়তো আমাদের মাথার উপর ছাতা নিয়ে কোনো এক মহাবীর এসে হাজির হবে। কিন্তু আমাদের মাথার উপর একজন আসলো শাসন ব্যবস্থা নিয়ে। তিনিও আমাদেরকে তার সামরিকভাবেই পরিচালনা করা শুরু করল। আমরা ভাবলাম আমাদের ভাগ্যের পরিবর্তন হবে, কিন্তু নিয়তির কি চরম ভোগান্তি! তাকেও চলে যেতে হলো। তারপর আমাদের মাথার উপর এমন এক সরকার বসল, তিনি আমাদের উন্নয়ন করতে করতে অনেক কিছু করতে চাইল, এবং তিনি ধীরে ধীরে আমাদের ভোটাধিকার কেড়ে নিয়ে গেল। তিনিও হয়ে গেল স্বৈরাচার। আমাদের দেশের মানুষ তখন সকলে, ছাত্র জনতা সকলে মিলিয়ে আন্দোলন করিল, গণতন্ত্র মুক্তি পাক, গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচারী নিপাত যাক। তারপর সেই স্বৈরাচারের পতন হইল। আমাদের মাথার উপর আবার আরেকজন সরকার বসল। আমরা ভাবলাম এবার হয়তো আমরা আমাদের অধিকারগুলো পাবো। আমাদের গ্যাস, আমাদের বিদ্যুৎ, আমাদের পানি, এগুলোর বিলগুলো কম হবে, আমাদের রাস্তাঘাটগুলো খুব সুন্দর হবে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারবে, তারা আর কোনো কষ্ট করতে হবে না আমাদেরকে, আমাদের দেশটাকে সোনার বাংলার মতো সাজাবে। কিন্তু আর হলো কই? তারা শুরু করলো নিজেদের পেট পূজা করা। তাদের নেতা কর্মীরা এক একজন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, আর আমরা ভুখা রয়ে গেলাম। এভাবে 5 বছর পর পর সরকারের বদল হলো, কিন্তু আমাদের ভাগ্যের কোনো বদল হলো না। যারাই এসেছে সরকারে, তারাই শুধু নিজেদের পেট পূজা করেছে। তারাই শুধু বিদ্যুৎ খাতে, তেল, গ্যাস, বিভিন্ন খাতে বিভিন্নভাবে দাম বাড়িয়ে আমাদেরকে শোষণ করেছে। তারপর 2006 সালে লক্ষ্মী বৈঠার তাণ্ডবে ঢাকা শহরে রক্তাক্ত করে মানুষ মেরে পুড়িয়ে ক্ষমতায় বসলেন, বাকশাল কায়েম করলেন যিনি, তার বেটি। তিনি ক্ষমতার মসনদে বসলেন,
বসে তিনি দাদা বাবুদের পূজা শুরু করে দিলেন এবং তিনি বাংলার মানুষকে দমন করার জন্য তৈরি করলেন আয়নাঘর, টর্সাল সেল। তিনি র্যাব, পুলিশ, বিভিন্ন বাহিনীকে তার কুক্ষিগত করে ফেললেন এবং মানুষকে, তিনি জনগণকে করে ফেললেন এত 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 বেশি গাধা, এত বেশি তুচ্ছ, যার কোনো ভাষা নেই। তিনি জনগণের সমস্ত অধিকার কেড়ে নিয়ে গেলেন, জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে গেলেন। তিনি নিরাপদ তথ্য প্রযুক্তির নাম করে তিনি এমন আইন করলেন, জনগণের কথা বলার অধিকার কেড়ে নিলেন এবং তিনি ধীরে 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 স্বৈরাচার হয়ে উঠলেন। তিনি 17টি বছর জনগণের উপর চেপে বসল। কেউ যদি তার বিরুদ্ধে কোনো কথা বলে তাকে তিনি গুম করে ফেলতেন, তাকে তিনি খুন করে ফেলতেন, জেল হাজতে দিয়ে দিতেন। এমন এক পরিস্থিতি থেকে বাংলার জেনজেট, কিশোর কিশোরী, যুবক যুবতী, ছাত্ররা, জনতা সকলে জেগে উঠল, সকলে আবার তাদের অধিকার ফিরে পাওয়ার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল। 2024 সালের 36টি দিন হলো তুমুল আন্দোলন। 1450-এর অধিক ছাত্র জনতা তাদের জীবন বিলিয়ে দিলেন, পালিয়ে গেলেন স্বৈরাচার। বাংলার মানুষ ভাবলেন হয়তো আমাদের দুর্ভোগ কেটে যাবে, কিন্তু বাংলার মানুষ বারবার জীবন দেয়, তাদের দুর্ভোগ কখনো কাটে না। তারা জীবন দিয়েছেন, এর ফসল নিয়ে গেল কে? এর ফসল নিয়ে গেল লন্ডন থেকে আসা এক আগন্তুক। তিনি হলেন এই দেশের প্রধান। তিনি ক্ষমতার মসনদে বসলেন। মসনদে বসে জনগণের সমস্ত আকাঙ্ক্ষাকে আবার ধূলিসাৎ করে দিলেন। তিনি আবার জনগণের সকল চাওয়া পাওয়াকে ধূলিসাৎ করে দিলেন। তিনি অস্বীকার করলেন জুলাইকে, তিনি অস্বীকার করলেন গণভোটকে, তিনি অস্বীকার করলেন জনগণের নিরাপত্তাকে। তার শাসন আমল মাত্র শুরু হলো, এর মধ্যে প্রতিদিন গড়ে 4-5 জন 6 জন করে নারী শিশু ধর্ষণ হচ্ছে, হত্যা হচ্ছে, তিনি কোনো বিচার করছে না। তার মন্ত্রীরা বলেন যদি তাদের ইনস্ট্যান্ট বিচার করা হয় তা নাকি মধ্যযুগীয় পন্থা হবে। তার মন্ত্রীরা ইঙ্গিত করেন ইসলাম নাকি মধ্যযুগীয় পন্থা, অথচ যেই সংবিধানের দোহাই দিচ্ছে তারা, সেই সংবিধান ব্রিটিশ উপনিবেশিক সংবিধান। সেই সংবিধানে শুধু লেখা আছে শাসক সবসময় জনগণকে শোষণ করবেন, ক্ষমতাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করে রাখবেন, আর জনগণ গোলাম গাধা হয়ে থাকবেন। এই সংবিধান তো তারা চেঞ্জ করতে চায় না, পরিবর্তন করতে চায় না, অথচ তারা পরিবর্তন করবে বলেই তো নির্বাচনে এলো। এভাবে তারা জনগণের সাথে ধোঁকা দিল। এই জাতির দুর্ভোগ আর কাটল না। আমাদের দুর্ভোগ কখনোই কাটে না। শুধু সরকার আসে, সরকার পরিবর্তন হয়, নেতা আসে, নেতার পরিবর্তন হয়। আমাদের এই দেশটাকে শুধু শোষণ করে, চুষে চুষে আমাদেরকে চোখের মতো শেষ করে ফেলল, অথচ আমাদের দুর্ভাগা জনগণের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না। আমরা বড়ই দুর্ভাগা জাতি। আমাদের সবসময় মরার উপর খাড়ার গা লেগেই থাকে। আমাদের পক্ষে কেউ আসে না।
আমরা ভেবেছিলাম তারা মজলুম, 17 বছর মজলুম ছিল, তারা হয়তো আমাদের দুঃখ বুঝবে, তারাও বুঝল না। হায়, জাতি হিসাবে, মানুষ হিসাবে বড়ই দুর্ভাগা আমরা।